আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে রয়েছে কচুরলতি। অনেকে কিন্তু কচুরলতিটা চুলকানোর ভয়ে খায় না। তো আজকে আমি যেভাবে কচুরলতিটা করলাম, পাতুরিটা বানালাম, এভাবে যদি তোমরা নিয়ম মেনে করো তাহলে কিন্তু লতিটা একদমই চুলকাবে না, খেতেও দারুণ লাগবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রামের মতো কচুরলতি। কেটে নেব এটাকে আমি। তো কেটে নিলাম লতিটাকে। দেখো যেগুলো মোটা সাইড ছিল এগুলো আমি টুকরো করে নিয়েছি, আর চিকন যেগুলো সাইড আছে ওগুলো গোটা গোটাই রেখে দিয়েছি। নমস্কার বন্ধুরা, গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো আমি লতিগুলো কেটে একটু ভাপিয়ে নেব, হালকা একটু ভাপিয়ে নেব। তো গরম জল বসিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। আর লতির আঁশটা কীভাবে ছাড়াতে হয় আমার ছোট্ট একটা টিপস আছে শর্ট ভিডিওতে, অবশ্যই তোমরা চেক করে নিতে পারো। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি 7-8 কোয়া, 1 চামচ শস্য। তো এখন এগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব, আর একটু দিয়ে দিলাম নারকেল কোড়া। তো বন্ধুরা, নারকেল কোড়াটা যদি দাও তাহলে কিন্তু নিরামিষ রেসিপি করলে আর গলা চুলকাবে না, গলা ধরবে না। কারণ আমরা অনেকে নিরামিষ রেসিপি যখন তখন কিন্তু রসুন পেঁয়াজ ব্যবহার করি না, তাই নারকেল কোড়াটা দিলে একদমই গলা চুলকাবে না। তো এখন আমি কচুরলতি যে বাটিতে নিয়েছি ওই বাটিতে শস্য, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সর্ষে তেল। এই সর্ষের তেলটা কিন্তু ঝাঁঝালো, খুব ভালো লাগবে যে কোনো পাতুরি রেসিপিতে, দারুণ টেস্ট আনে সর্ষের তেলে। তো আমি মাঝে নুনটা দিয়ে দিয়েছিলাম, হয়তো তোমাদের বলতে ভুলে গেছি। তো এখন আমি একটা কলা পাতা নিয়েছি, কলা পাতাটাকে আগে একটু আগুনে ছেঁকে নিয়েছি যাতে এটা ফেটে না যায়, আর একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন কলা পাতাটায় লতিটা দিয়ে দিলাম। আমি কিন্তু অর্ধেকটা লতি অন্য রেসিপির জন্য রেখে দিয়েছি, বাকি অর্ধেকটা পাতুরি দিচ্ছি। দিয়ে ভালোভাবে পেঁচিয়ে এটাকে বেঁধে নিলাম। এখন কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার একটাই কারণ, যাতে কড়াইটা গরম তো হয়ে যাবেই, গরম হয়ে গেলেও কলা পাতাটা পুড়ে না যায়, এই জন্য তেল দিয়ে নিলাম। তো তোমরা অবশ্যই একটু তেল লাগিয়ে নেবে কড়াইতে বা তাওয়াতে, একটু তেল লাগিয়ে নেবে, দেখবে একদমই কলা পাতাটা পুড়ে যাবে না। তো এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর পর আমি উল্টে পাল্টে এটাকে এপিট ওপিট করে দিচ্ছি। তো এভাবে আমি আধ ঘন্টা 40 মিনিটের মতো রেখে দিয়েছি। আর দেখো কলা পাতাটা কিন্তু একদমই পুড়ে যায়নি, আর খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। তো চলো দেখে নেওয়া যাক কেমন হয়েছে। তোমাদের সামনেই খুলছি। ওয়াও, কি দারুণ হয়েছে! খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। তো তোমরা অবশ্যই এভাবে লতি পাতুরি করে নিতে পারো কচুরলতিটাকে, দেখবে একদমই গলা চুলকোবে না, আর খেতেও দারুণ হবে। এখন শুধু এক থালা গরম ভাত
নিমিষেই ফাঁকা হয়ে যাবে এই লতি পাতুরি দিয়ে। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। টাটা।